এটাকে আমরা বলবো যে খুবই মানে বড় ধরনের ক্যাজুয়ালিটি ঘটতে যাচ্ছে। আসলে আমরা আমাদের দিক থেকে মানে আমরা ঘটনার পরেই এখানে প্রস্তুতি ছিল। এখানে 60 জনের মতন আনা হয়েছে, তাদের মধ্যে 30 থেকে 35 জনকে ভেতরে শিফট করা হয়েছে। এই ব্যাপারে যা প্রোটোকল সেটা অনুযায়ী সম্পূর্ণ ইভ্যালুয়েশন তাদের করা হয়েছে। ইনহেলেশন ইনজুরি অনেক মানুষের হয়েছে। এই বাচ্চাদের এই 60 জনের মধ্যে একটা বড় সংখ্যক, আমরা নাম্বারটা উল্লেখ করতে চাই না, বিরাট সংখ্যক মানুষের জীবনের ঝুঁকি আছে। আসলে এখানে আনা মানুষদের মধ্যে একজন মারা গেছে, ওখানে 2 জন মারা গেছে, এই 3 জনের ডেথ কনফার্ম করা হচ্ছে। আর এখানে যে 60 জন আছে তার মধ্যে বিপুল সংখ্যক আসলে মৃত্যু ঝুঁকিতে আছে। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রস্তুতি ঢাকা মেডিকেল কলেজে আছে, এরপরে এখানে প্রায় স্যাচুরেটেড। ঢাকা মেডিকেল কলেজের ইউনিট প্রস্তুত আছে, এর পরের আসা রোগীরা ঢাকা মেডিকেল কলেজে যাবে। মৃত এখানে একজন, 2 জন কর্মীটোলায়, সব মিলে 3 জন। কিন্তু এখানে থাকা মানুষের মধ্যে আমরা বাচ্চারা যারা এসছে তাদের অনেকেরই জীবন ঝুঁকির মুখে আছে। আসলে সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হবে? সর্বোচ্চ চেষ্টা এখন এখানে করা হচ্ছে। আমাদের বাকি যারা এই বিশেষজ্ঞরা তাদেরকে অ্যালাইন করা হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যে দে উইল জয়েন ইন দ্য টিম, যাদের অভিজ্ঞতা। এখানে সবাই এখানে স্পেশাল টিম কতগুলো করা হয়েছে? স্পেশাল টিম এখানে সব টিম আগে রেডি হয়েছিল। মানে ঘটনার পরপরই এখানে উনি পরিচালক সহ সবাইকে জানানো হচ্ছে। আমাদের পরিচালক, হাসপাতাল, ইনস্টিটিউটের পরিচালক সহ সবাই ঘটনা ঘটার পর থেকে প্রস্তুত ছিল। সো পুরো টিম তাদের রিসিভ করেছে, ইভ্যালুয়েট করতেছে। কিন্তু এটা বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের ঘটনা, যেটাকে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে। সব বিশেষজ্ঞরা চেষ্টা করছে এবং ঢাকা মেডিকেল কলেজও আসলে এর পাশে আছে। এরপর থেকে ঢাকা মেডিকেল জয়েন করবে। এই পরিমাণ আহতের সংখ্যা, জাতীয় বার্ন ইনস্টিটিউট কি সব পর্যাপ্ত ব্যবস্থা আছে? আমাদের 60 জন যেটা ভর্তি করা হয়েছে, আরো 10-15 জনের ক্যাপাসিটি এখানে নেওয়ার মতো হবে। এরপর ঢাকা মেডিকেল প্রস্তুত আছে পুরোটা। এই পর্যন্ত যা রোগী আসছে আমরা ম্যানেজ করতে পারতেছি এখানে এরপরও আরো 10-15 জন নেওয়া যাবে। বাট ঢাকা মেডিকেল কলেজ পুরোপুরি রেডি আছে। এই বাড়তি রোগীদের ওখানে পাঠানো হবে। এখানে 1 জন আর 2 জন কর্মীটোলা, সব মিলে আমাদের কাছে এই মুহূর্তে 3 জনের মৃত্যু সংবাদ আছে। যেটা খুবই বড় ধরনের পুরো ইনস্টিটিউট ইজ অন বোর্ড। পুরো হাসপাতালের কেউ বাইরে নেই, পুরো প্রতিষ্ঠানের সকল চিকিৎসক এখন হাসপাতালে, কেউ বাইরে যায় না। এটা এই 500 বেডের জন্য যে প্রস্তুতি পুরোটা এখন হসপিটালে আছে। মানে কোন রোড বাইরে যায় না, আজকে সবার ছুটি বন্ধ, প্রত্যেকেই চলে আসছে স্যার। মানে আপনি বলার সাথে সাথে আমরা এটা আগেই ঘটনার সাথে সাথে মানে এটা অবিশ্বাস্য কথা। 190 এবং সিভিয়ার বার্ন হতে পারে প্রায় সব রকম, সব ধরনের। এটা অবিশ্বাস্য খারাপ অবস্থা। আমরা খুবই দুঃখের সঙ্গে বলছি, মানে 100%, 90%, 80% বার্ন, এটা উল্লেখযোগ্য সংখ্যক বাচ্চাদেরই সেই অবস্থা। সাথে আছে ইনহেলেশন। যিনি নিহত হয়েছেন তার পরিচয়টা কি বলছেন? আমরা এগুলো আমরা একটু পরে বলি।